জঙ্গলের আদিবাসীরা বোধহয় তাদের প্রথাগুলো ভুলে গিয়েছে। আমি ধরেই নিয়েছিলাম, তবে যেখানে বেশ কিছু উপজাতি বাস করে, তারা এখন পর্যন্ত বাইরের জগৎ থেকে আলাদা। ইকুয়েডরে স্বাগতম। আমরা এখন কুইটোতে আছি। এটা ইকুয়েডরের রাজধানী। আমরা রাজধানী কুইটোতে করে 6 ঘন্টা যাব এবং তারপর আমরা প্লেনে উঠব। আমরা আমাজনের ভেতরে যেতে চাই। এই উপজাতিরা একেবারেই ভিন্ন। কেন তা আপনাদের জানাবো। আমরা এখন রাজধানী কুইটো ছেড়ে যাচ্ছি এবং শেল শহরের দিকে যাচ্ছি। কারণ তারা এই শহর থেকে একসময় তেল নিয়ে যেত। বন্ধুরা, এখন সকাল 6টা বাজে। যদি প্লেনে করে না যাই তাহলে আমাজনে পৌঁছাতে আমাদের 2 দিন গাড়িতে যাত্রা করতে হবে। তারপর আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য গভীর আমাজনে আমরা পৌঁছাবো। এর জন্য আমাদের খরচ $1400। ইকুয়েডরের এই এলাকাটি প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এবং তেলে পরিপূর্ণ। আমরা এখন আমাজনের গভীরে যাচ্ছি। পেরুর Amigos. আমাদের রেখে প্লেনটা ফিরে যাচ্ছে। আমরা মাত্র পৌঁছালাম এবং তারা আমাদেরকে স্বাগত জানাচ্ছে। 3 দিনের মধ্যে আমাদের নিয়ে যেতে এটা এক প্রকার জাতীয়তাবাদ। 1956 সালে প্রথম তারা বাইরের পৃথিবীর সাথে যোগাযোগে আসে। তার সম্প্রদায়ের মাঝে শেষ কি এই জঙ্গলে থাকতে চায় নাকি শহরে বসতি স্থাপন করতে চায়? তারা এখানে থাকতে চায়, তারা শহরে যেতে চায় না। এটাই তাদের জায়গা। আমরা কোথায় থাকবো? ওই যে ক্যাবিনটা দেখতে পাচ্ছেন। আর রাতে থাকবো। আমরা আমাদের ব্যাগগুলো রাখলাম এবং বেরিয়ে পড়লাম। এত বৃষ্টির মাঝেও বীজ সংগ্রহ করার জন্য তারা বেরিয়ে পড়েছে, নিয়ে গিয়ে প্রস্তুত করবে। এটা হলো রেইন ফরেস্ট। এটা আমাজন। আমরা আমাজনে ফিরে এলাম। তারা ব্যবহার করা হয়। দেখুন আমরা কোথায় আশ্রয় নিয়েছি। পাতাকেই তারা একটি ছাতা বানিয়ে নিয়েছে। এই গাছ থেকে তারা বীজ সংগ্রহ করবে। কি চড়া যায়। তারপর তারা গাছটির শাখা বাকল ছাড়িয়ে নেয়। এই বিষের নাম হলো কুরারে। নাবে এখান থেকে অনেক বিষ হবে। ধরা যায়। নেয়। হলো কুরারে। এখন তারা এটা নিয়ে গিয়ে আগুনে তারা বিষ ও প্রতিদিন বানর শিকার করে। এটা তাদের জন্য যেন সুপার মার্কেটে যাওয়া। তারা কি বানরের মাংস পছন্দ করে? আমাজন জঙ্গলটি বেশ আকর্ষণীয়। ইকুয়েডর, পেরু এবং ব্রাজিলের সর্বত্র উপজাতিদের বা কালো জিনিসটা হলো বিষ। দেখুন কি পরিমাণ বিষ তারা বের করেছে। এটা দিয়ে তাদের পুরো গ্রামকে ধ্বংস করা যাবে এবং পাশের গ্রাম
শেষ ধাপে তারা এখন এটিতে জাল দেবে। 15 মিনিটের কম বা বেশি সময় তারা এটি সিদ্ধ করবে। এই ধাপে বিষগুলো ছাঁকা হবে। এখন ছাঁকছে, দেখুন কিভাবে পানির রং পরিবর্তিত হচ্ছে। তারা এখন এর সঠিক পরিমাণটি হিসাব করে। সে উপর থেকে পানি মিশাচ্ছে, মুখ দিয়ে পানি দিচ্ছে এবং বিষগুলোকে তৈরি করছে। তারা এখানে পানি Te vas a hacer famosa. তার বয়স 15 বছর। Tu nombre era Catherine. এটা স্বাভাবিক। সাধারণত এখানে 14-15 বছর বয়সে বিয়ে হয়ে যাওয়া খুব স্বাভাবিক একটা বিষয়। সে মাত্র 15 কখনো ডাক্তারের কাছে যায়নি। তাদের কোনো প্রেগন্যান্সির কন্ট্রোল নেই। ড্রাইভারটি হলো তার সন্তানের বাবা। তার বয়স 18 বছর। ওয়াও, আমরা কোথায় যাচ্ছি? ¿A dónde vamos? বিষ প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। তারা শুধু এখন এটা সিদ্ধ করবে। আগামীকালের শিকারের কাজের আমরা সেটা নিতে যাচ্ছি। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ বিষয়ে তারা কি? তার 3 জন স্ত্রী আছে এবং মোট 9 জন সন্তান আছে। সে একজন শিকারী। এমনটা হওয়ায় তার সুতোগুলো এই গাছ থেকে আসে। এটা থেকে তারা তাদের বিশেষ পানীয়টি তৈরি করা হবে কাসাভা থেকে। গ্রহ করব। দক্ষিণ আমেরিকাতে এটা বেশ জনপ্রিয়। কাসাভা, এটা দেখতে যেন ফুসফুসের মতো। ও কাসাভা, এটাই। নাইস। এই গ্রামের বাচ্চারা বানর পছন্দ করে, কিন্তু বড়রা এটা খায়। তারপর তারা তাদের বিশেষ কাসাভা পানীয় তৈরি করা শুরু করে। যখন পুরুষরা অন্যদিকে বিষ তৈরি করে, তাদের মেহামনের গায়ে তারা এই জিনিস দিয়ে আঁকে। কোনটা এই সব চিত্রের মাধ্যমে চিত্রায়িত হয়েছে। এটা হলো অ্যানাকন্ডা। অ্যানাকন্ডা, চলুন দেখি। তারপর তারা বিষগুলো সিদ্ধ করবে। তারা সবগুলো তরল সংগ্রহ করে নিয়েছে এবং এখন তারা এটা সিদ্ধ করে রান্না করবে। তারপর তারা শিকারের তীরগুলো বিষে ডুবিয়ে নেয়। তারা এই সবগুলো তীরই তরল বিষের মধ্যে ডুবিয়ে নিবে। তারা আগামীকাল একটা সাজিয়ে রাখছে। তারা বেশ অনেকগুলো তীর তৈরি করেছে এমন এক পদ্ধতিতে যা আপনি পৃথিবীর কোথাও হয়তো আগে কখনো দেখেননি। তারা এটা তাদের মুখে রাখে, চাবায় এবং তারপর থুতু হিসেবে ফেলে দেয়। এটা হলো নিয়ম। দেখুন, ভাবে থুতু দিয়ে ফেলা কি জরুরি? যদি এমনটা না করে তবে এর স্বাদ অক্ষুণ্ণ থাকবে না। এটা হলো থুতুর পানীয়। এটা অনেকটা আইস ল্যাট্রের মতো দেখতে। তাদের এই গত 1.5 ঘন্টা ধরে আমরা এই নদীতে নৌকা করে ঘুরে বেড়াচ্ছি। অনেকগুলো খোঁজ শুরু হয়ে গিয়েছে। যখন তারা এই রকম করে তখন বানরগুলো তাদের শব্দের প্রতি সাড়া দেয়।
ব্যবহার করে ব্লো গানটি পরিষ্কার করবে, কারণ ব্লো গানটির ভেতরটা সম্পূর্ণ পরিষ্কার হওয়া খুব জরুরি। ফলে খুব সহজে তীর দিয়ে তারা এই ধরনের তুলা ব্যবহার করে থাকে। এর ভেতরটা পরিষ্কার করবে। কারণ হাত যারা তাদের শিকার আমার সাথে ঘাত করেছে, সে এখন প্রস্তুত। যারা জানতে চান পাহাড়ের পাথরের এই হাইরাক্সের মাংস খেতে কেমন, তাদের বলছি এটা খেতে অনেকটা রাবারের মতো। ওই যে শব্দ, ওই শব্দের সাহায্যে তাদের উপরের দিকে তাকানোর প্রয়োজন হয় না, তারা শুধু শুনে। ওই যে ওইদিকে একটা আছে। আমরা এখন বানরের আওয়াজ শুনতে পাচ্ছি। সে সাড়া দিচ্ছে। পুরো একটা গ্রুপ আছে। তার শুনুন, খুব বেশি লাগছে। না দেখেই তারা শুধু শব্দ শুনে বানরগুলোকে অনুসরণ করবে। আমি কখনো কোনো তাই হয়তো মাঝে মাঝে নীরবতাই ভালো। পানি বেশ গভীর, আমরা ক্রস করতে পারবো না। ধরার জন্য খুঁজছি। নিচে পড়ে যাবে, নয়তো তারা উপরে উঠে নামাবে। সে উপরে চড়বে। সে তাকে একটি গান দিয়েছে। যখন সে গাছে চড়বে এবং বানরটির কাছে যাবে, বানরটা তখন অন্য আরেকটা গাছে ঝাঁপ দেবে এবং সেটা হবে তার শেষ গাছ। হ্যাঁ, দেখতে পেয়েছি। এটা কি ভালো ছিল? এটা হলো এখানকার পুরুষদের কাজ। ওকে। Sí, señor, a mi lindo Ecuador. এখন আজ Sí, es hembra, macho es más grande. ওর একটা বাচ্চা বানর আছে। অবশ্যই এটা খাবো না। তারা বলছে এটা খেতে মুরগির মতো। সে খুব কিউট। রাতের খাবারে বানরের মাংস। তাই রিকা খাবার, তাই নাকি? ওরা সবাই এটা পছন্দ করে, তাই তারা সবাই এখানে এসেছে। এটা কি? না না, আমি ভেজিটেরিয়ান। আমি এখন আমার বনকে রক্ষার জন্য, আমার মানুষদের রক্ষার জন্য কাজ করছি। ফাইট করছে। ধন্যবাদ রিকা এবং ডেভিড। ধন্যবাদ ইকুয়েডর।